Hello everyone, this is Sumo Vishwash from Electrical Engineering Department at Jadavpur University. তো যেমনটাকে তোমরা জানো তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি আমি এবং আজকে আমি এমন কিছু কিছু চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকে বলবো যেগুলো অত্যন্ত হেল্পফুল হবে যারা WBJEE 2025 দিচ্ছ বা JEE 2025 দিচ্ছ। তো JEE 2025 যে ফার্স্ট অ্যাটেম্প্ট সেটা কিন্তু আর বেশি দিন নেই সময়, তোমরা জানো তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সো কিছু কিছু চ্যাপ্টার যেগুলো তোমাদের অত্যন্ত কভার করে যেতেই হবে, নাহলে কিন্তু ভালো নাম্বার আনা যাবে না। এবং আমি যদি বলি যে কেমিস্ট্রি কিন্তু একটা খুব স্কোরিং চ্যাপ্টার, খুব স্কোরিং একটা সাবজেক্ট। ওকে, তো একটা স্কোরিং সাবজেক্ট, সেখানে একটা ভালো স্কোর করতে পারলে কিন্তু তোমাদের যে র্যাঙ্কটা সেটা অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, অনেকে আগে তুমি এগিয়ে থাকতে পারবে যদি কেমিস্ট্রিতে স্কোর করতে পারো। ঠিক আছে না? তো সেরকমই কয়েকটা চ্যাপ্টার যেগুলো স্কোরিং চ্যাপ্টার এবং যেখান থেকে কোশ্চেন বেশি পরিমাণে আসে বা তোমরা ভালোভাবে পড়ে আসতে পারবে, সেই ধরনের কিছু চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। এবং শেষে থাকবে কিছু স্ট্র্যাটেজি যেটা এখন ফলো করা দরকার, এটা আমরা করেছিলাম। তো চলো শুরু করছি। ওকে, তো দেখো, প্রথমে আমি তিনটে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ফিজিক্যাল, 2 নম্বর হচ্ছে অর্গানিক, অ্যান্ড 3 নম্বর হচ্ছে ইনঅর্গানিক। সো ফিজিক্যাল অ্যান্ড অর্গানিক আমি বারবার বলেছি, ফিজিক্যাল এবং অর্গানিক বেশি ইম্পর্টেন্ট। তো বেশি করে আমাকে যেখানে যে জায়গাটা পড়তে হবে সেটা কিন্তু ফিজিক্যাল এবং অর্গানিকটাকে বেশি করে পড়তে হবে। তো ফিজিক্যালে যদি বলো, প্রথমত 1 নম্বর স্টেটস অফ ম্যাটার, 2 নম্বর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, 3 নম্বর হচ্ছে পিরিয়ডিক টেবল, 4 নম্বর হচ্ছে কেমিক্যাল বন্ডিং, 5 নম্বর হচ্ছে মোল কনসেপ্ট অ্যান্ড রেডক্স রিয়াকশন। দুটো আমি একসাথে বলছি, কেন কি দেখো, মোল কনসেপ্ট বা রেডক্স রিয়াকশন থেকে তোমার সরাসরি কোনো কোশ্চেন দেয় না, এটা মিক্সড কোশ্চেন থাকে, মিক্সড প্রবলেম থাকে। ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক্স, দেন 7 নম্বরে আসছে ইলেকট্রোকেমিস্ট্রি, 8 নম্বরে আসছে ইকুইলিব্রিয়াম, 9 নম্বরে আসছে থার্মোডাইনামিক্স, অ্যান্ড 10 নম্বরে আসছে সলিউশন। সো এই 10টা চ্যাপ্টার আমি ফিজিক্যালের জন্য সিলেক্ট করেছি, দ্যাট ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর JEE 2025 অ্যান্ড WBJEE 2025। এই 10টা চ্যাপ্টার ফিজিক্যালে তোমাদেরকে কভার করতেই হবে। যদি তোমরা পারো তো বাকি যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। সাপোজ যেটা একটা আছে, যেটা তোমার মোটামুটি এগুলি আছে, সলিড স্টেট যেমন আছে, সাপোজ সলিড স্টেট তোমরা করতে পারো। সেটা এই কটা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার ভালোভাবে কমপ্লিট করার পরে এর PYQ তোমাদেরকে প্রথমে প্র্যাকটিস করতে হবে, এবং যত ধরনের ভালো ভালো কোশ্চেন আছে সেইগুলো আগে তোমরা প্র্যাকটিস করে নাও। দেন যদি সময় থাকে তাহলে তোমরা বাকি চ্যাপ্টারগুলোকে দেখো। ঠিক আছে, তো ফিজিক্যাল কমপ্লিট হয়ে গেল। এবার আসছি অর্গানিকে। তো অর্গানিকে প্রথমে আছে GOC, দ্যাট ইজ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এটা তোমাদের কমপ্লিট করতেই হবে। কেন কি অনেক ধরনের মিক্সড প্রবলেম এখান থেকে কিন্তু করছে, অন্য চ্যাপ্টার থেকে নিয়ে GOC থেকে দিচ্ছে। যেমন কি তুমি দেখো, JEE কিছু কিছু কোশ্চেন থাকে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে একটা কোশ্চেন দিয়ে দেয়, তার মধ্যে তোমাকে মোল কনসেপ্টের ফর্মুলা লাগাতে, দুটো মিক্সড প্রবলেম কিন্তু করছে আজকাল, JEE করছে, WBJEE করছে। তো GOC তোমাদের করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড করতে হবে, 3 নম্বর হচ্ছে তোমাদেরকে অ্যালকোহল ফেনল ইথার করতে হবে, 4 নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড কিটোনস যে জায়গাটা আছে ওই কম্পাউন্ড, সেইগুলো করতে হবে, অ্যান্ড 5 নম্বর হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড। সো এইগুলো কিন্তু আরেকটা মিস করে গেছি, হাইড্রোকার্বন। এই 6টা বললাম, এই 6টা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে ইনঅর্গানিককে কমপ্লিট করতে হচ্ছে। আমি অনেকটা শর্টলি বলছি, ঠিক আছে। এই 6টা চ্যাপ্টার কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবেই হবে। এবং বাকি থাকলো যেমন তোমার সাপোজ বায়োমলিকিউলস। এবার বায়োমলিকিউলস কিন্তু অবভিয়াসলি JEE একটা কোশ্চেন দিয়েই দেয়, প্রত্যেকটা শিফটেই দেয়। তো এই কটা চ্যাপ্টার তোমাকে আগে কমপ্লিট করতে হবে। এই কটা চ্যাপ্টার আগে কমপ্লিট করার পরে তুমি যদি সময় পাও দেন তুমি করো বায়োমলিকিউলস। অবভিয়াসলি বায়োমলিকিউলস কিন্তু একটা কোশ্চেন থাকে, এবং যেটা NCERT তোমার লাইন বাই লাইন তোমাকে পড়ে সেই একটা কোশ্চেনের জন্য তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে। এটা হয়, প্রতি বছরই করে কোশ্চেন। ঠিক আছে, তো আগে তুমি এই কটা চ্যাপ্টার করে নাও, দেন তুমি করো। আচ্ছা, ইনঅর্গানিকে আমি 3টে চ্যাপ্টার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলছি। সেটা হচ্ছে 1 নম্বর ডি ব্লক, 2 নম্বর যে তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটা, ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে P ব্লক 1 and 2 পুরোপুরি। এবার যদি সময় থাকে অবভিয়াসলি S ব্লক করে নাও। তো তাহলে ডি ব্লকে কী বললাম, ডি ব্লক বলছি, ইনঅর্গানিক কী বললাম, ডি ব্লক 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমার কোঅর্ডিনেট কম্পাউন্ড, অ্যান্ড 3 নম্বর হচ্ছে তোমার P ব্লক 1 and 2। আর যদি সময় থাকে দেন তুমি S ব্লক দেখতে পারো। ঠিক আছে, তো এই কটা চ্যাপ্টার কিন্তু তোমাদের করতেই হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর WBJEE অ্যান্ড JEE দুটোর ক্ষেত্রে 2025 সালের জন্য। এবং কেমিস্ট্রি কিন্তু একটা খুব স্কোরিং সাবজেক্ট। তো এখানটা যদি ভালো স্কোর করতে পারো তো একটা ভালো র্যাঙ্ক অবভিয়াসলি আসবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, তো আমি আবার একবার বলে দিচ্ছি, ফিজিক্যালে স্টেটস অফ ম্যাটার, 2 নম্বর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবল, কেমিক্যাল বন্ডিং, মোল কনসেপ্ট অ্যান্ড রেডক্স রিয়াকশন, দেন কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, ইকুইলিব্রিয়াম,
থার্মোডাইনামিক সলিউশন, এই 10টা। ইনঅর্গানিকে 3টে আছে, ডি ব্লক কোঅর্ডিনেশন কম্পাউন্ড, পি ব্লক যদি পারো তাহলে পরে এই ব্লকটা পড়ে নিও। আর অর্গানিকে আছে 6টা দিয়েছি, জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, অ্যালকিল হ্যালাইডস, অ্যালকোহল, ফেনল, ইথার, হাইড্রোকার্বন, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোনস অ্যান্ড ইটস কম্পাউন্ড, নাইট্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড। এই কটা মাত্র চ্যাপ্টার কিন্তু তোমাকে কভার করে যেতে হচ্ছে, ঠিক আছে? এবার এর যদি যখন সময় পাচ্ছ, যাদের অলরেডি হয়ে গেছে এগুলো, তারা বাকি পুরো ফুল সিলেবাস করেই যাও। কিন্তু যাদের প্রিপারেশনটা হয়তো সেই জায়গায় তোমরা যেতে পারো নি বা এখনও ভালো চলছে না, তারা কিন্তু আগে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নাও। দেন যদি সময় থাকে তাহলে করো, নাহলে ওগুলো না করলে কোনো মানে খুব বেশি অসুবিধা হয়তো হবে না, কারণ কি এর বেশিরভাগ কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে? তো এটাই বলার ছিল আজকে ভিডিও। এবং তাছাড়া যেটা বলা, সেটা বং স্টাডি হাব আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ বাজিগর ব্যাচ, যে বাজিগর ব্যাচে তোমরা ফুল মেন্টরশিপ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং গ্রুপ পাচ্ছ, প্লাস মক টেস্ট, এবং তারপরে লাইভ ক্লাস পাচ্ছ। তো বাজিগর ব্যাচে তোমরা যদি পারো, তো এখন আমাদের অ্যাডমিশন চলছে, তোমরা নিয়ে নিতে পারো। তাছাড়া চলছে কর্ম ব্যাচ, কর্ম ব্যাচে আছে তোমার শুধুমাত্র টেস্ট সিরিজ তোমরা নিতে পারবে, টেস্ট সিরিজ উইথ সলিউশন। তো ঠিক আছে, তাহলে এইটুকুই ছিল আজকের কথা, এবং ভালোভাবে প্রিপারেশন নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে।